আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গন্তব্য ডাহাপাড়া ধাম। আমি দেবু, আর আমার চ্যানেল দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। কীটেশ্বরী মন্দির ও গুপ্ত মন্দির দেখে আমরা কীটেশ্বরী মন্দিরে দুপুরের প্রসাদ খেয়ে নিলাম। এরপর আমরা চললাম ডাহাপাড়ার উদ্দেশ্যে। এখন আমরা চলে এসেছি ডাহাপাড়া মন্দিরে। আপনারা আগের দুটি পর্ব যারা দেখেননি, তাহলে আপনারা অবশ্যই সেই দুটো ভিডিও দেখে নেবেন। আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। আমরা একদিনের প্রোগ্রামে কীটেশ্বরী, ডাহাপাড়া এবং রাজরাজেশ্বরী মন্দির দর্শনের প্রোগ্রাম নিই। এখন আমরা চলে এসেছি জগৎবন্ধু আশ্রম অর্থাৎ ডাহাপাড়া ধামে। এই ডাহাপাড়া ধামে বরাবরই প্রচুর ভিড় হয়। আজ বিশেষ কিছু দিন নয়, তবুও আজ প্রচুর লোকের ভিড়। প্রতি বছরই এই শীতকালে ডাহাপাড়া ধামে এরকম ভিড় দেখা যায়। এছাড়া ডাহাপাড়া ধামে বছরে দুবার বড় প্রোগ্রাম হয়, সেখানে এর থেকে আরও ভিড় দেখা যায়। ডাহাপাড়া মন্দিরের ভেতরে ঢুকেই আপনারা দেখতে পাবেন বড় বড় বিভিন্ন রঙের গোলাপ। ডাহাপাড়া ধামে বরাবরই বাগান বা গার্ডেনের উপর বিশেষ যত্ন নেওয়া হয়। ডাহাপাড়া ধাম বহরমপুর শহর থেকে প্রায় 14 কিলোমিটার দূরে ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত। আপনারা বহরমপুর থেকে বাইকে করে বা গাড়ি ভাড়া করে আসতে পারেন। এছাড়া যারা ট্রেনে করে আসতে পছন্দ করেন, তারা খাগড়াহাট স্টেশন থেকে ট্রেন ধরে ডাহাপাড়া হল্টে নামবেন। ডাহাপাড়া হল থেকে মন্দির খুবই কাছে অবস্থিত। আপনারা পায়ে হেঁটেও আসতে পারেন, আবার টুকটুকিতে করেও আসতে পারেন। মেন গেট থেকে ভেতরে প্রবেশ করেই বাঁদিকে লক্ষ্য করবেন বড় ফুলের বাগান। সেখানে বিভিন্ন রঙের চন্দ্রমল্লিকা, লাল, হলুদ, কমলা, সাদা, আরও অনেক রঙের এবং অনেক ভ্যারাইটির চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে। ডাহাপাড়া মন্দিরে বড় বড় গোলাপ তো ফুটেই, সেই সঙ্গে এরকম আরও শীতকালীন ফুলের সমারোহ দেখা যায়। এগুলো পর্যটকদের চোখ বা দৃষ্টি আকর্ষণ করে এবং মনটা আনন্দে ভরে যায়। গোলাপ ও চন্দ্রমল্লিকা ফুল ছাড়াও আরও অনেক শীতকালীন ফুল গাছ লাগানো রয়েছে, যেগুলো কিছুদিন পরে এলে অর্থাৎ জানুয়ারির মিডিলে এলে আপনারা সেগুলো দেখতে পাবেন এবং এর আনন্দটা নিতে পারবেন। জগৎবন্ধু মহা আমরা চলে এসেছি ডাহাপাড়া ধামে। জয় জগৎবন্ধু। এটা শীতকাল না গ্রীষ্মকাল কিচ্ছু বোঝাচ্ছে না, প্রচণ্ড তাপ। ওয়েদার খুব সুন্দর, কিন্তু দেবুদারা যেহেতু এসি ঘরে বসে বছরের পর বছর কাজ করে, তাই তাদের কাছে এইটুকুন গরমও বলছে গরম। তাহলে বৈশাখের গরম কি বলবে সেটা সেলসম্যানরাই বোঝে, মানে আমি যেটা। ঠিক আছে, খুব সুন্দর ওয়েদার। এরপর আমরা চললাম ডাহাপাড়া মন্দিরের পাশে যে পুকুর রয়েছে, সেই পুকুরে মাছ দেখতে। জগৎবন্ধু সুন্দর ছিলেন একজন বৈষ্ণব ধর্মগুরু, সমাজ সংস্কারক ও লেখক। নিম্নবর্ণের হিন্দুদের প্রতি বিশেষ সহানুভূতি প্রকাশের কারণে তিনি জগৎবন্ধু উপাধি লাভ করেন এবং এই নামেই বিশেষ পরিচিতি লাভ করেন। 1871 সালের 17 মে ব্রিটিশ ভারতের মুর্শিদাবাদ জেলার ডাহাপাড়ায় তার পিতার কর্মস্থলে তার জন্ম। তার পৈতৃক নিবাস বাংলাদেশের ফরিদপুর জেলার গোবিন্দপুর গ্রামে। তার পিতার নাম দীননাথ চক্রবর্তী এবং মাতার নাম বামা সুন্দরী দেবী। তার বয়স তখন মাত্র 14 মাস। তখন তার মা মারা যান। তার 5 বছর বয়সে তার পিতাও মারা যান।
তিনি অনেকগুলি বৈষ্ণব ধর্মীয় সঙ্গীত গ্রন্থ রচনা করেন, যেমন হরিকথা, চন্দ্রপাত, ত্রিকাল ইত্যাদি। 1921 সালে তার প্রতিষ্ঠিত শ্রীধাম শ্রীঅঙ্গনেই তিনি ইহলোক ত্যাগ করেন। এরপর আমরা মন্দিরের ঠিক পেছনেই যে সমাধিস্থল রয়েছে সেখানে গেলাম। এখানে শান্তশিষ্ট পরিবেশ বরাবরই আমাকে মুগ্ধ করে। আমি যখনই আসি তখনই এই সমাধিক্ষেত্র পরিদর্শন করি। আমরা এখন ডাহাপাড়া মন্দিরের ঠিক পেছনে যে সমাধিক্ষেত্র রয়েছে সেই সমাধিক্ষেত্রে চলে এসেছি। এখানে গ্রাম বাংলার কিছু অপরিচিত গাছ আপনারা দেখতে পাবেন, যেগুলো আজকের দিনে প্রায় লুপ্তপ্রায় গাছ বলা যেতে পারে। এখানে চালতা গাছ যেমন রয়েছে, তেমন রয়েছে তমাল, যে তমালের বর্ণনা আমরা বিভিন্ন পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা বা আগেকার দিনে যে কবিতাগুলো লেখা ছিল সেই কবিতার মধ্যে তমালের ছায়া, তমালের গাছ, এগুলো উল্লেখ আপনারা পাবেন। এই দেখুন আমার ঠিক পেছনে রয়েছে তমাল গাছ। এই গাছটির বয়স অনেক, আমি ছোটোবেলাতে এসেছি তখনও যা দেখেছি এখনও সে একই রকম দেখতে পাচ্ছি। আর রয়েছে পেছনে চালতা গাছ, যে চালতা দিয়ে আচার বানানো হয়। এখানে চালতা ফলও ধরেছে, দেখুন আপনারা, এই যে চালতা গাছ। এখানে চালতা গাছকে দেবী হিসেবে পুজো করা হয়েছে, তাকে কাপড় পরানো রয়েছে, নিশ্চয়ই এখানে পুজো হয়েছে এই গাছের। এই আমার মেয়ে দেবস্মিতা, আর এই যে তার বান্ধবী আরাধ্যা। এই চালতার গাছ নিয়ে আমার পারিবারিক জীবনের একটি গল্প রয়েছে, সেই গল্প আপনারা দেখতে পাবেন। ফলো করুন আমার ইউটিউব চ্যানেল দেব ট্যুর অ্যান্ড গার্ডেনিং। এই যে জামাল কুদু খ্যাত ও বিদ্যা জামাল। প্রভু জগৎবন্ধু সুন্দরের কিছু বাণী রয়েছে, তার মধ্যে কয়েকটি বাণী উল্লেখ করছি। ভ্রষ্টবুদ্ধি হয়ে মাতা পিতার মনে কষ্ট দিতে নেই। যে সংসারে শান্তি পায় না সে সংসার ত্যাগ করলেও শান্তি পায় না। কেউ মূর্খ থাকিও না, মূর্খ আমার কথা বুঝিতে পারিবে না। অজ্ঞানের হরিভক্তি হয় না। পরচর্চা করো না বা অন্তরে স্থান দিও না। পরচর্চা পরনিন্দা ত্যাগ করো। ঘরের দেয়ালে রেখে রেখো, পরচর্চা নিষেধ। জীবদেহে নিত্যানন্দের বাস, কোনো জীবকে আঘাত করলে নিত্যানন্দকে আঘাত করা হয়, ইত্যাদি। এরপর আমাদের ফেরার পালা। যাই হোক, খুব সুন্দর একটা দিন কাটলো। একসঙ্গে বন্ধুদের সঙ্গে মজা করলাম, সময় কাটালাম। সকলের ব্যস্ততার মাঝে এই যে সময় বের করে ভ্রমণে বেড়ানো, এটাই একটা পরম প্রাপ্তি। ডাহাপাড়া দর্শন করে আমরা এখন এগিয়ে চলেছি পরবর্তী গন্তব্যের দিকে। আমাদের পরবর্তী গন্তব্য আজিমগঞ্জের চারবাংলা মন্দির, রাজরাজেশ্বরী মন্দির। চলুন। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।